এখানে বসে দোল খাবে আর এখানে পাহাড় দেখবে, ভীষণ সুন্দর লাগছে। গুড মর্নিং ফ্রম সীমানা। কলকাতাতে কিন্তু এত সস্তায় আমি খাইনি কখনো, তো এখানে খেয়েছি, খুব ভালো লেগেছে। নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। গুড মর্নিং ফ্রম সীমানা। এখন বাজে সকাল 6টা, মানে 5:54 খুব স্পেসিফিক্যালি বলতে গেলে। তো সানরাইজ হচ্ছে। আমরা এখন আছি সীমানাতে। কালকে রাতেই, রাতে না অ্যাকচুয়ালি আমরা বিকেলবেলা চেক ইন করেছি। তো এটা হচ্ছে জামলিং শেরপা হোমস্টে, ঠিক আছে। এখানে পুরো রোদটা পড়ছে, এটাই আমাদের রুম। আর এইদিকে এদেরই আরেকটা প্রপার্টি আছে, এটা হচ্ছে খুব সুন্দর লাগছে। কালকে মারাত্মক ঠান্ডা ছিল, বেশ ভালো। এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছ। ভীষণ ঠান্ডা এখানে, আলাদাই ঠান্ডা। এটা হচ্ছে নেপাল আর ভারতের সীমানা যেটা আছে, সেখানে যে সীমানা বস্তিটা আছে বা সীমানা মার্কেট বলতে পারো, সেইখানেই আমরা এখন আছি। সানরাইজটা দারুণ হচ্ছে, খুব ভালো লাগে। এইখান থেকে বেশ ভালো করে দেখা যাচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো কালকে এসে কিছুই দেখতে পাবো না, কারণ পুরোটা মেঘে ঢাকা ছিল। আজকে রোদ উঠেছে, খুব ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা সীমানা ভিউ পয়েন্টে এসেছি। দেখো রোদ উঠেছে বলে এসেছিলাম, ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, বাট ব্যাড লাক, কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি না। ওই দিকটা কিন্তু স্টিল ক্লাউডি আছে। এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে না, শুধু এই প্রোফাইলটা দেখা যাচ্ছে পাহাড়ের। আর কি বলবো, সকাল সকাল উঠে এলাম, আর কিছু করার নেই, দেখতে পেলাম না। আর এই এসছে আমাদের সাথে, প্রথম থেকেই এসে আমরা যেখানে আছি ওখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের সাথে এসছে। হাই হাই বলছে তোমাদেরকে। সীমানার এখানে মার্কেট আছে, পুরো মার্কেটটা এখনো খোলেনি, এখান থেকেও তোমরা শপিং করতে পারো। এটা হচ্ছে নেপালের ফার্স্ট বর্ডার। এখানে মানে অনেক জায়গার জিনিস পাওয়া যায়, মানে তিব্বতের শাল টাল অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। তো দেখো আমি এখানে এখন দোলনাতে বসে দোল খাচ্ছি, আর এই দোলনাতে বসে দোল খেতে খেতে তোমরা কি দেখতে পাবে সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এত সুন্দর একটা ভিউ পাহাড়ের। এখানে বসে দোল খাবে আর এখানে পাহাড় দেখবে, ভীষণ সুন্দর লাগছে। দেখো চলে এসছি নেপালে, ওয়েলকাম টু নেপাল লেখা আছে। ওই দিক থেকে সিকিউরিটি চেক হয়েছে, আধার কার্ড লাগবে, এখানে তোমার একটা আইডি দেখতে চাইবে, ওখান থেকে চেক টেক করে ওখান থেকে আমরা এখানে এসছি নেপালে। তো পশুপতি মার্কেটে যাব, দেখি এখানে কি কি পাই। প্রচুর বড় মার্কেট, এটা কাছেই আছে। তো এখান থেকে নেপালের এখানে ঢুকেই তোমরা গাড়ি পেয়ে যাবে। এখান থেকে গাড়িতে করে আপ অ্যান্ড ডাউন ওরা করে নেবে। যেতে অসুবিধা হবে না, কিন্তু আসার সময় অসুবিধা হবে, তার জন্য গাড়ি বুক করে যাওয়াই ভালো। ওরা একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা তোমার যতক্ষণ লাগবে। আমরাও করে নিয়েছি একটা গাড়িতে করে যাচ্ছি মার্কেটে, নেপালে যাচ্ছি, ভালোই লাগছে। পশুপতি মার্কেট স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে নেপালের খুব বড় একটা মার্কেট, কিন্তু সব দোকান টোকান মনে হয় এখনো পর্যন্ত খোলেনি, অনেক সকাল সকালই এসছি। এখানে তোমরা শপিং টপিং করে নিতে পারো। আমরা বেশি শপিং করছি। এখানে আবার বলছিল যে সাইট সিইং করার জন্য এখান থেকে যেতে পারো, আর গাড়ি দাঁড়াবে 100 মিটার নিচে। তো
তোমরা যদি আসো তাহলে তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে তোমরা যেতেই পারো। আমাদের হাতে অতটা সময় নেই, তাই আমরা জানি না যে আমরা যাবো কিনা। যদি যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবোই। এই দেখো, এটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। খুবই সুন্দর, ভীষণ সুন্দর। কালকেও একটা টি গার্ডেনে গেছিলাম গুম্বা দাঁড়াতে, বাট ওটা আলাদা এটা আলাদা। সবাই ফটো তুলছে। এই যে দাদারা চা খাচ্ছে, এটা হচ্ছে আমার দাদার বন্ধু, আর এটা হচ্ছে দাদার বন্ধু, দুজনেই হচ্ছে দাদার বন্ধু। এটা সুতপাদি আর এটা হচ্ছে দেবারগদা। গোপালধারার এখানে এইখানকারই চা পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের, এরাই বিক্রি করছে চা অ্যান্ড অল, এখানেই পাওয়া যায়। মানে এটা গোপালধারা টি এস্টেটেরই মানে চা আর কি, এখান থেকে তোমরা কিনতে পারো। এইগুলো হচ্ছে দার্জিলিং টি আছে, গ্রিন টি আছে, মশালা টি আছে, সবকিছু আছে। তো এখন চলে এসেছি মিরিকে। দেখো লেকটা, এখানে হর্স রাইডিং, বোটিং তোমরা সবকিছুই করতে পারো। কিছু ট্র্যাডিশনাল ড্রেস পরে তোমরা ফটোশুটও করতে পারো। বাট ভীষণ রোদ, আমরা ভেবেছিলাম বোটিং করব, ইচ্ছা ছিল বোটিং করার, কিন্তু এত রোদের মধ্যে কিছু ইচ্ছা করছে না। এত রোদের মধ্যে ঘোড়াতে চড়লেও রোদ লাগবে আর জলে নামলেও রোদ লাগবে, তার জন্য কিছু করতে ইচ্ছা করছে না। ছাওয়ার দিকে যাচ্ছি, ওইদিকে যাই, ওইদিকটা একটু ঘুরে আসি। ঠান্ডা ঠান্ডা হাওয়া তো দিচ্ছে, কিন্তু রোদটা প্রচন্ড পড়ে গেছে। এখন বাজে 1:10। এখানে ব্যানার্জি মা বাঙালি ধাবা আছে, আমরা এখানেই খেতে এসেছি। লেকের উল্টো দিকেই আছে, এখানে আমরা লাঞ্চ করব। হাই এভরিওয়ান, সো এতক্ষণ ধরে আমি কোনো ব্লগ করিনি। সেই লাস্টে আমি মনে হয় গোপালধারাতে গেছিলাম, তাই মিরিকে গিয়ে আমি লাস্ট শ্যুট করেছি। তারপরে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তারপর আমরা সোজা শিলিগুড়ি জাংশনে গেছিলাম, দেন শিলিগুড়ি জাংশন থেকে আমরা জলপাইগুড়ি এসেছি। জলপাইগুড়ি থেকে এইখানে এসেছি একটা ফেমাস জায়গাতে, এখানে নাকি ভাজাভুজি খুব ভালো হয়। আমার দাদা যেহেতু এখানে থাকে, তার জন্য দাদা বলছিল, রেকমেন্ড করেছে, তার জন্য এখানে এসেছি। আর এখানে জাস্ট ভিড়টা দেখো তোমরা, এতটা ভিড়। ওই দিকের রাস্তাটা কোথাও একটা যাচ্ছি, আমি দাদাকে জিজ্ঞাসা করে পরে আমি এখানে অ্যাড করে দেবো ওই দিকের রাস্তাটা কোথায় আর এই দোকানটা এক্স্যাক্টলি কোথায়। তো অর্ডার করবো, জানি না চিকেন কাটলেট পাবো কিনা। দাদা বলেছিল চিকেন কাটলেট নাকি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখানে। তো দেখা যাক, যদি পাই তাহলে খেতে কেমন হয় জলপাইগুড়ির চিকেন কাটলেট। এই দেখো, এটা হচ্ছে চিকেন ফ্রাই, এটা হচ্ছে 30 টাকা দাম। ঠিক আছে, এতটা পুরো চিকেন আছে, এটা মা খাচ্ছে। আর এটা হচ্ছে চিকেন কাটলেট, এটার দাম হচ্ছে 25 টাকা। তো দাদাই এই প্লেসটা রেকমেন্ড করেছে, দাদাই নিয়ে এসছে। দাদাই জায়গাটা কোথায় ঠিক অ্যাকচুয়ালি? জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ের কাছে। এইদিকে কি পোস্ট অফিস মোড়? ওইদিকে পোস্ট অফিস, এইদিকে হচ্ছে এই দোকানটা। দেখা যাক টেস্ট করে কেমন লাগছে। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। তো এটা আমার বলা হয়নি, সকালবেলা সীমানাতে ছিলাম, বাট আমার মনেই ছিল না যে আজকে নববর্ষ, তার জন্য বলা হয়নি, তাই একাও বলে দিলাম। এখন আমরা জলপাইগুড়িতে বেরিয়েছি কিছু মানে লোকাল স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। দাদা যেহেতু এখানেই থাকে, তার জন্য দাদা কিছু ভালো অপশন বলেছে, সেগুলোই আমরা ট্রাই করলাম। একটু আগে আমরা চিকেন কাটলেট আর চিকেন ফ্রাই খেয়েছি, দুটোই মারাত্মক ভালো ছিল খেতে। 30 টাকায় চিকেন ফ্রাই, আর পুরো মানে চিকেনটা পুরো একদম সলিড চিকেন ছিল, তো সত্যি খুব ভালো ছিল। আর কাটলেটটাও ভালো ছিল, কিন্তু কাটলেট স্ম্যাশ করা ছিল চিকেনটা, তার জন্য মোটামুটি লেগেছে আমার। বাট দুটোই কিন্তু খুব ভালো। আর ওখানে এগ ডেভিল আর চিকেন ফিঙ্গারও পাওয়া যায়। এই দুটো আইটেম ছাড়া তোমরা চেক আউট করতে পারো। 7টা-8টার মধ্যে সমস্ত ওদের যা আইটেম থাকে সব কিছু শেষ হয়ে যায়। তো এলে তাড়াতাড়ি আসবে পোস্ট অফিসের মোড়ে। এই দেখো, এই জায়গাটাতে চলে এসেছি। এই জায়গাটাতে জাদু কড়াই বলেই দোকানটাতে দাদা বললো যে এখানে খুব ভালো রোল পাওয়া যায়। তো তার জন্য আমরা এগ চিকেন রোল আর পনির রোল অর্ডার করেছি। হোটেলে মানে এখান থেকে প্যাক করে নিয়ে গিয়ে হোটেলে নিয়ে খাবো। দেখা যাক কেমন হয় খেতে। যেটা বললাম চিকেন
চিকেন কাটলেট আর চিকেন ফ্রাইটা কিন্তু খুব ভালো ছিল, সত্যি রেকমেন্ডেড। এই দামে এখানে মানে আমি জানি না এখানে কীরকম দাম জিনিসপত্রের, তবে কলকাতাতে কিন্তু এত সস্তায় আমি খাইনি কখনো। তো এখানে খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এটা দেখি খেয়ে কেমন লাগে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সুইট এন্ড টুথ ফর মোর সাচ কন্টেন্ট। টিল দেন বাই। ও আচ্ছা, যাওয়ার আগে বলে দিই যে রোলটা এনেছিলাম সেটা বেশ ভালো খেতে ছিল, বাট নট গুড অ্যাজ কলকাতাস রোল। ঠিক আছে, কলকাতার রোল বেস্ট। এই রোলটা ঠিকঠাক চলে যায়, যে দামে এনেছি ঠিক আছে, বাট কলকাতার রোলের মতন টেস্ট সত্যি জলপাইগুড়িতে কিন্তু নেই। বাট কাটলেটটা ভালো ছিল আর ফ্রাইটাও ভালো ছিল। তো আরও ভিডিওর জন্য ওয়েট করো, আর এই ট্যুরটা কবে শেষ হচ্ছে সেটাও এর পরের ব্লগে জানতে পারবে।